নমস্কার বন্ধুরা, আজ 7ই জুন শুক্রবার। আজ সকালের আবহাওয়ার বড় খবর নিয়ে চলে এলাম। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে মেঘ রয়েছে কিছুটা মায়ানমারের কাছে এবং মেঘটি আরও ইন্টেন্সিটিফাই করবে এবং মায়ানমারে বৃষ্টিপাত নিয়ে যাবে। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এখন এই মুহূর্তে মায়ানমারের উপকূলে এবং বাংলাদেশের কিছু কিছু জেলায়, বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশে যেমন সিলেট ঢাকার মাঝখানে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘ সেখানে কিন্তু জমে রয়েছে এবং পরবর্তী সময় মেঘটা আরও ঘনীভূত হয়ে বৃষ্টিটা হয়তো বাড়াতে পারে। যাই হোক, সরাসরি এইবারে আসবো কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বৃষ্টিপাতও দেখাচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশে, কিছুটা মধ্য বাংলাদেশে বৃষ্টিপাতটা রয়েছে এবং কিছুটা উপকূল বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এই যে আমি যদি দেখাতে পারি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথায় কোথায় আছে, তো আমি এই যে আজ দুপুরবেলার দিকে একটু বৃষ্টিপাতটা বাড়ছে কিছুটা দক্ষিণ ভারতের দিকে, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার দিকে। যাই হোক, আমাদের রাজ্যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রাতের বেলা একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকবে, প্রতিদিনই থাকবে। কিন্তু এইবারে সবথেকে বড় খবর হচ্ছে তাপমাত্রা যেভাবে বেড়েছে এবং জলীয় বাষ্প যেভাবে বেড়েছে তার জেরে ফ্যাপসা গরম রয়ে গেছে। যেমন কলকাতায় 36, চন্দননগর 36, তারপরে হলদিয়া 33, দীঘা কাঁথি 33, 34ভাবে চলছে। উপকূলের জেলাগুলিতে 33, 34, বাকি বর্ধমান 37, দুর্গাপুর 38, বাঁকুড়া 40, পশ্চিমের জেলাগুলিতে আরও গরম 40-এর কাছাকাছি, ওদিকে পুরুলিয়া 39, তারপরে সিউড়ি 38, নলহাটি 38, ধুলিয়া 36, গোড্ডা 36, মালদা 35, এদিকে সরাসরি শিলিগুড়ি 32, মাঝখানে কোচবিহার 31, জলপাইগুড়ি 31, ধূপগুড়ি 31, আলিপুরদুয়ার, কোচবিহার 31, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু যে বৃষ্টিটা হয়েছে, যে বৃষ্টিটা পেয়েছে আগামী 5 দিনে, তার জেরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে। কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের এই বঙ্গের দিকে, উল্টো প্রভাব যেটাকে বলে, গরম রয়েছে এবং আমি 2-3 দিন আরও গরম বাড়বে। বাংলাদেশের দিকে আসি, উপকূলে 34, যেমন বরিশাল 34, খুলনা 35, পিরোজপুর 35, সাতক্ষীরা 35, ফরিদপুর 35, ঢাকা 33, ফরিদগঞ্জ 33, মতিরহাট 32, কুমিল্লা 32, অর্থাৎ ওই যে ঢাকা কুমিল্লার দিকে একটু বৃষ্টিপাতের জন্য সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে গেছে। এদিকে কিশোরগঞ্জ 33, ময়মনসিংহ 33, মদন 33, তারপরে রাখাই 32, বগুড়া 33, রাজশাহী 35। আচ্ছা, রাজশাহীতে গরম রয়েছে, তার কারণ যেহেতু আমাদের উত্তর 24 পরগনার লাগোয়া, তাই জন্য রাজশাহীতে কিন্তু গরম রয়েছে, বঙ্গের পশ্চিমবঙ্গের প্রভাবটা পড়ছে। যাই হোক, বাংলাদেশে কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের জন্য সেই গরমটা নেই, তবে কিছু কিছু জেলায় গরম রয়ে গেছে এবং আগামী আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে এবং পশ্চিমের জেলাগুলিতে, সেখানে কিন্তু আগামী 2-3 দিন তাপদাহ বাড়বে এবং তাপপ্রবাহ বাড়বে। এটা হচ্ছে আজকের আবহাওয়ার বড় খবর। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটা হচ্ছে সাগরে আবার ঘূর্ণাবর্ত, সাগরে সৃষ্টি হবে আবার একটি ঘূর্ণাবর্ত। তাহলে মানুষের মনে সেই একই খবর যে এই তো কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল গেল, তাহলে কি আবার একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে? হ্যাঁ, এটার উত্তর হবে যে হ্যাঁ, ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। তার কারণ আমরাই, তার কারণ বিশ্ব উষ্ণায়ন, তার কারণ গাছ যেভাবে কাটা হচ্ছে, যেভাবে সাধারণ মানুষ গাছ কাটছে, তার কারণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং তার কারণে কিন্তু আমরা জানি এদিকে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এই দেখুন, এটা হচ্ছে সোমবার রাত মধ্যরাত্রে 11টা নাগাদ এটি কিন্তু নিম্নচাপ থেকে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে এবং মঙ্গলবার যেতে যেতে এটি প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি সৃষ্টি হয়ে যাচ্ছে। গাছটি দেখুন প্রায় 80-র কাছাকাছি, অর্থাৎ এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় আসনা, যার নামকরণ করবে পাকিস্তান। ভোরবেলা মঙ্গলবারের দিকে এটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে যাচ্ছে এবং ক্লোজ টু মায়ানমারের উপকূলের কাছাকাছি, অনেক কাছাকাছি অবস্থান করবে। তবে এটির ল্যান্ডফল
সম্ভবত ল্যান্ডফল হবে মায়ানমারের দিকে। গাছটিটা দেখুন প্রায় 100 ছুঁই, 93-95 কাছাকাছি। অর্থাৎ গতিবেগ এখনও তার কোনো সম্ভাবনা আমি দিতে পারছি না, তার কারণ মঙ্গলবার আসতে এখনও অনেক দেরি, সুতরাং এখনও বলা যাচ্ছে না যে কোথায় ল্যান্ডফল হবে। তবে আমরা জানি ল্যান্ডফল প্রক্রিয়া যেটা হয় সেটা নিমিষে নিমিষে চেঞ্জ হয়। যেমন আমরা ঘূর্ণিঝড় রিমাল ভেবেছিলাম যে এটি মায়ানমারের দিকে এবং বাংলাদেশের দিকে আঘাত আনবে, কিন্তু এটা হয়নি। এটা বঙ্গের দিকে আঘাত এনেছিল এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আঘাত এনেছিল, যেমনটা আমি বলেছিলাম। তো এখনও এটা বলা যাচ্ছে না, তবে রবিবার সোমবার আস্তে আস্তে সেটা বলা যাবে যে ঘূর্ণিঝড় আসনা কোথায় আঘাত হানবে। এর যে বৃষ্টিপাত হবে, এর যে বৃষ্টিপাত বেশিরভাগটা পাবে হচ্ছে মায়ানমার উপকূলটা, আর আমাদের উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছে, সহ উত্তর পূর্ব বাংলাদেশও কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছে। 10 দিনে তো আরও বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে সহ মায়ানমার উপকূলে কিন্তু ভারী বৃষ্টিটা হবে। তবে এই ঘূর্ণিঝড় যদি এটি সৃষ্টি হয়, এর শক্তি কেমন থাকবে, এর ল্যান্ডফল কোথায় হবে, তা নিয়ে এখনও কোনো রকম সম্ভাবনা নেই বা সতর্কতা নেই। কিন্তু এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে পশ্চিমবঙ্গের দিকে কিংবা নিম্নচাপ হয়ে আঘাত হানে, তাহলে আমরা জানি এটা পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটবে, আমরা জানি সেটা। আর এবারে আইএমডি বলে রেখেছে যে এইবারে যে বর্ষাটা সৃষ্টি হবে, এইবারে যে বৃষ্টিপাতটা হবে বর্ষার জেরে, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের দিকে। তার কারণ 5 বছর পর লা লিনা আমাদের বঙ্গে ঢুকছে, তাই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। যাই হোক, এই ছিল আপডেট আজকের আবহাওয়ার বিভিন্ন খবর জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইক্লোন আসনার সমস্ত আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার খবর নিয়ে। আজ এইটুকুই, টাটা।